আকিবাতুল কিবর, অহংকারের পরিণাম। আল্লাহ তাআলা সূরা নিসার ৩৬ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবিনিস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। তোমরা ইবাদত করো আল্লাহ, তার সাথে কোনো কিছুকে শরিক করো না, আর সৎ ব্যবহার করো মাতা পিতার সাথে, নিকট আত্মীয়ের সাথে, ইয়াতিম মিসকিন, নিকটাত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, পার্শ্ববর্তী সাথী, মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাস দাসীদের সাথে। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না তাদের যারা দাম্ভিক অহংকারী। আল্লাহ তাআলা সূরা লুকমানের 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আর তুমি মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নিও না, আর জমিনে দম্ভ ভরে চলাফেরা করো না। নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা সূরা হাদীদের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। যাতে তোমরা আফসোস না করো তার উপর যা তোমাদের থেকে হারিয়ে গেছে, এবং তোমরা উৎফুল্ল না হও তিনি তোমাদের যা দিয়েছেন তার কারণে। আর আল্লাহ কোনো উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা সূরা সফফাতের 35 এবং 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন ওয়া ইয়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। তাদের যখন বলা হতো আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, মাবুদ নেই, তখন নিশ্চয়ই তারা অহংকার করত আর বলতো, আমরা কি এক পাগল কবির জন্য আমাদের উপাস্যদের ছেড়ে দেব? নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সূরা নাহলের 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। এখন যাও, দুজকের দরজা দিয়ে ঢুকে পড়ো, সেখানেই তোমাদের চিরকাল থাকতে হবে। অহংকারীদের জন্য তা বড়ই মন্দ ঠিকানা। আল্লাহ তাআলা সূরা কসসের 58 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকাম আহলাকনা মিন ক্বরয়াতিন বাতিরাত মাঈশাতাহা ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকাম মিন বাদিহিম ইল্লা কালিলা ওয়া কুন্না নাহনুল ওয়ারিসিন। আর আমি কত জনপদকে ধ্বংস করেছি যার বাসিন্দারা তাদের জীবন উপকরণ নিয়ে দম্ভ করত। এগুলো তো তাদের বাসস্থান, তাদের পরে এখানেই সামান্যই বসবাস করা হয়েছে, আর আমি চূড়ান্ত মালিকানার ওয়ারিশ। আল্লাহ তাআলা সূরা হাদীদের 20 নম্বর আয়াতের মধ্যে বলেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুর
وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور তোমরা জেনে রাখো যে দুনিয়ার জীবন, ক্রীড়া, কৌতুক, শোভা, সৌন্দর্য তোমাদের পারস্পরিক গর্ব, অহংকার এবং ধন সম্পদ ও সন্তান সন্ততিতে আধিক্যের প্রতিযোগিতা মাত্র। এর উপমা হলো বৃষ্টির মতো, যার উৎপন্ন ফসল কৃষকদের আনন্দ দেয়, তারপর তা শুকিয়ে যায়, তখন তুমি তা হলুদ বর্ণের দেখতে পাও, তারপর তা খড়কুটায় পরিণত হয়। আর আখিরাতে আছে কঠিন আযাব এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি। আর দুনিয়ার জীবনটা তো ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা সূরা নাহলের 22 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ فالذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم مستكبرون। তোমাদের মাবুদ একজনই, কিন্তু যারা আখিরাতকে বিশ্বাস করে না তাদের দিলে অস্বীকার কায়েম হয়ে আছে এবং তারা অহংকারী। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আর জমিনে বড়াই করে চলো না, তুমি তো কখনো জমিনকে ফাটল ধরাতে পারবে না এবং উচ্চতায় কখনো পাহাড় সমান পৌঁছতে পারবে না। আল্লাহ তাআলা সূরা কসসের 83 নম্বর আয়াতের মধ্যে বলেন, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এই হচ্ছে আখিরাতের নিবাস, যা আমি তাদের জন্য নির্ধারিত করি, যারা জমিনে উদ্ধত্ত দেখাতে চায় না এবং ফাসাদও চায় না, আর শুভ পরিণাম মুত্তাকিদের জন্য। হযরত হারেসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অহংকারী ও অহংকারের মিথ্যা ভানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এক ব্যক্তি বললেন, কোনো ব্যক্তি পছন্দ করে তার কাপড় সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক, তাও কি অহংকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। প্রকৃতপক্ষে অহংকার হলো সত্য ও ন্যায় অস্বীকার করা এবং মানুষকে অবজ্ঞা করা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অহংকারবশত স্বীয় পরিধেয় বস্ত্র, লুঙ্গি, প্যান্ট, পায়জামা যাই হোক মাটির উপর দিয়ে টেনে চলে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না। অর্থাৎ লুঙ্গি, প্যান্ট, পায়জামা ঘন্টার নিচে মাটির সাথে যারা ঘষিয়ে পরিধান করে তাদের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার লুঙ্গি অসতর্ক অবস্থায় ঢিলা হয়ে পায়ের গিরার নিচে চলে যায়, যদি না আমি তা ভালোভাবে বেঁধে রাখি। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তো তা অহংকারবশত করো না, অহংকার তো করো না, এমনিতে হয়ে গেছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার প্রভু আমাকে মিরাজে নিয়েছিলেন তখন আমি এক শ্রেণীর লোকের নিকট দিয়ে যাচ্ছিলাম, তাদের নখগুলো ছিল পিতলের মতো, যা দিয়ে তারা নিজেদের চেহারা ও বুকে খামচাচ্ছিল। আমি তাদের সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এরা সেই সব ব্যক্তি যারা দুনিয়াতে মানুষের গোশত খেত, অর্থাৎ গীবত করত এবং তাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলত।
হযরত ইয়াদ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এই মর্মে আমার নিকট ওহী প্রেরণ করেছেন, তোমরা সকলে বিনয়ী হও, যাতে কেউ কারো প্রতি বাড়াবাড়ি করতে না পারে এবং কেউ কারো কাছে গর্ব করতে না পারে। হযরত হারিসা ইবনে ওয়াহাব হুযাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদের জানিয়ে দেব জান্নাতের অধিকারী কারা? প্রত্যেক দুর্বল ও যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে তারা হলো এমন যে যদি তারা আল্লাহর নামে কসম করে অবশ্যই আল্লাহ তা পূর্ণ করেন। আমি কি তোমাদের জানিয়ে দেব জাহান্নামের অধিবাসী কারা? প্রত্যেক অহংকারী, সীমালঙ্ঘনকারী, উদ্ধত লোক। প্রথমটা হলেন জান্নাতের অধিকারী আর এরা হলেন জাহান্নামের অধিকারী। নাউজুবিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ধরনের লোক রয়েছে যাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। বর্ণনাকারী আবু মুআবিয়া বলেন, তাদের দিকে তাকাবেনও না আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। 1 বিবাহিত জিনাকারী ব্যভিচারী যারা, 2 মিথ্যাবাদী শাসক, 3 অহংকারী দরিদ্র। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, অহংকার হলো আমার চাদর আর মহত্ব শ্রেষ্ঠত্ব হলো আমার পোশাক। যে ব্যক্তি এ দুটির কোনো একটি নিয়ে আমার সহিত টানাটানি করে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে অহংকার থেকে, কিবির থেকে হেফাজত করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।